তারা নিজেদের অধীনে নিজেরা হরণ করে নিজেদের স্বার্থসিদ্ধি বাড়িয়েছে। মানুষ আস্তে আস্তে বুঝছে, মানুষকে যখন কল দিয়ে পাচ্ছেন না, কখনো মানে বিভিন্ন প্রকল্পের লালসা দেখিয়ে তাদেরকে ডাকে, কখনো টাকা অর্থ দিয়ে ডাকে, কখনো মদ দিয়ে ডাকতে আমরা দেখেছি। এবারে তো আমরা অবাক হয়ে গেছি, তৃণমূলের স্টাম্প মারা টোকনের মাধ্যমে মদ তুলে দিচ্ছে, সাঁতরাগাছিতে টাকা বিলি হচ্ছে, 21শে জুলাইকে কেন্দ্র করে জুয়া খেলার রেষারেষি হচ্ছে। জুয়া খেলায় যে জিতবে সে জনগণের যে গাড়ি নিয়ে যাবে তাদেরকে রিফান্ড করার কথা বলছেন। এই যে একটা দল যারা মানুষকে মন জয় করার মধ্য থেকে দল করে না, গণতন্ত্রের ওপর বিশ্বাস রাখে না, মানুষকে অর্থ দিয়ে ভুলিয়ে দিতে চায়, মানুষকে লালসা দেখিয়ে নিজের কাছে টানতে চায়। আমরা এক কথায়, আমাদের বিধায়ক সর্বসময় বলতো, তৃণমূল কংগ্রেস সাপ হয়ে কামড়ায় আর ওজা হয়ে বাঁচানোর চেষ্টা করে। তার জ্বলন্ত প্রমাণ এই আমরা পেয়ে গেছি যে প্রকাশ্যে টাকা দিচ্ছে, প্রকাশ্যে অডিয়েন্সের টাকা দিয়ে সেই মিটিংয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর 21শে জুলাইয়ের যে মিটিংয়ের কথা বলছেন, শহীদ দিবস, সেই শহীদ দিবসটা কি জিনিস তৃণমূল কংগ্রেস আজকে ভুলে গেছে। শহীদদের প্রতি বেদনা, শহীদদের প্রতি অঞ্জলি দেওয়া, শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো, সেটা তৃণমূল কংগ্রেস ভুলে গেছে। 21শে জুলাইটা একটা কচ্ছপ উৎসবের পরিণত করে দিয়েছে। কখনো চিকনি চামেলি গান গাইতে গাইতে শহীদ দিবসে যাচ্ছে, কোথাও দেখা যাচ্ছে ডিজে বাজানো হচ্ছে, কোথাও নিত্য হিন্দি ভোজপুরি গান বাজিয়ে নাচতে নাচতে শহীদদেরকে সম্মাননা, শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে যাওয়া হচ্ছে। এরা কেবলমাত্র তারা রাজনীতির আঙিনায় নিয়ে গিয়ে রাজনৈতিক ফয়দা লোটার জন্য এমন প্রোগ্রাম করছে। তাই মহামান্য আদালত ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে যে এই বছরটায় এই শহীদ দিবস পালন করতে পারবে, অন্যথায় অন্য বছরে আর এই শহীদ দিবস পালন করা যাবে না। তাই যারা বাংলার মানুষকে নিয়ে গোমরা বানিয়ে নিজেদের মসনাদটাকে ঠিক করতে চায়, বাংলার মানুষদেরকে মন পাওয়ার জন্য যারা টাকার বিনিময়ে টাকা দিয়ে কিনে নিতে চায়, বাংলার শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ যারা দেখছে, তারা আগামী দিনে যদি যোগ্য জবাব না দিতে পারে, এরা আজকের মমতা বন্দ্যোপাধ্যায়কে যেরকম আল্লাহ ঈশ্বর ভগবানের সঙ্গে তুলনা করছে, একটা এমএলএ এমপিরা হয়তো এরকম দাবি করবে। তাই ধর্মের সিস্টেমের যেটা আছে সেটা ঠিক রাখার জন্য, গণতন্ত্র বজায় রাখার জন্য, সম্প্রীতি বজায় রাখার জন্য বাংলার শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষদেরকে আমরা বলবো, আপনারা এগিয়ে আসুন, রাজনীতি সম্বন্ধে সচেতন হন এবং বাংলার রক্ষার স্বার্থে, বাংলার সম্প্রীতি রক্ষার স্বার্থে, বাংলার ঐক্য ভ্রাতৃত্ব রক্ষার স্বার্থে আপনারা নিজের ভোট নিজে দিন এবং চোখে চোখ রেখে ভোট দেওয়ার জন্য আগামী 26-এর আহ্বান করছি। কখনো দেবকে দিয়ে, কখনো অন্যান্য সেলিব্রিটি দিয়ে তারা গান বলতো, কিন্তু এই যে 25-এর শহীদ দিবস মঞ্চে একটা গান নচিকেতা গেয়েছেন, সবাই আমরা শুনেছি। নচিকেতা তানার গানের মাধ্যম দিয়ে বলে দিয়েছে যে এইখানে সব চোর, সামনে চোর, পিছনে চোর, ডাইনে চোর, বাঁয়ে চোর, সব চোর। এটা কিন্তু ওই গানের মধ্যে একটা গান ছিল। কিছুটা হলেও বাংলার মানুষ বুঝতে পারছে নচিকেতার গলায় গাওয়া গান বাস্তবে কতটা মিল পাওয়া যাচ্ছে। আমরা দেখতাম এই নচিকেতা যিনি সিঙ্গার, তিনি বিভিন্ন সময় প্রতিবাদী কণ্ঠ দেখিয়ে গান লিখতেন, গান গাইতেন, গান বানতেন, কিন্তু এবারে নচিকেতা মহাশয় এমন একটা গান বললেন, বাংলার মানুষ কিন্তু চিন্তিত হয়ে গেছে যে নচিকেতা যে গানটা 2011 সালের পূর্বে গাইতো, আজকের 2025 সালে সেই গানটা জননেত্রী জননেতাদের সামনে চোর 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 বলে তিনি বলে গেছেন। তাহলে বাংলার মানুষ বুঝে গেছে যে এবার হয়তো পরিবর্তন করার সময় চলে এসেছে, এদেরকে উচিত শিক্ষা দেওয়ার সময় চলে এসেছে। আর যে নিত্য নতুন গানের কথা বলছেন, এরা
তৃণমূল কংগ্রেস এরা সবসময় নিজেদের অস্তিত্ব ঠিক রাখতে চায়। কে শহীদ পরিবার, কতজন শহীদ পরিবারকে সামনে এনে তাদের বক্তব্য শোনালেন। আজকের দিনে আপনার সোশ্যাল মিডিয়ায় দ্বারা আমি বলে রাখছি, মনোরঞ্জন মালিককে কোথায় নিয়ে আসে। এই মনোরঞ্জন মালিটা কে? এই মনোরঞ্জন মালি হচ্ছে তপসী মালির বাবা, যারা লাশকে কেন্দ্র করে বাংলার মানুষকে বুঝিয়েছিলেন। বাংলার মানুষ সেদিন এই তপসী মালির লাশটা দেখে সিপিএমের বিরুদ্ধে ভোটটা দিয়েছেন। আজকের মনোরঞ্জন মালিক কোথায়? আজকে সিঙ্গুরের কান্না শুনতে পায় না, আজকে নন্দীগ্রামের কান্না শুনতে পায় না। কেবলমাত্র ভোট ব্যাংক রূপে তাদেরকে ব্যবহার করা হচ্ছে। আর বাংলার কিছু শ্রেণীর মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধির কথা ভেবে তারা ইয়াং জেনারেশনের কথা ভাবলো না, সম্প্রীতির কথা ভাবলো না, বেকারত্বর কথা ভাবলো না, শিক্ষা জগতের কথা ভাবলো না। তারা হৈ হৈ করে আজকের 21শে জুলাইয়ের মঞ্চ ভরাতে হবে, 21শে জুলাই প্রোগ্রাম ঠিক করতে হবে, তারাও উঠে পড়ে লেগে ছুটে গেছিলেন। আজকের ভাবুন তো, যে মাননীয় কিছুদিন পূর্বে ওয়াকফ সম্পত্তি নিয়ে এত বড় কথা বললেন, আমি দেখলাম যে 21শে জুলাইয়ে যাওয়ার জন্য মুসলমান সংখ্যালঘু ভাইরা যেভাবে তারা প্রস্তুতি নিয়েছিল, আমার তো মনে হয়, আমার তো বিশ্বাস হয় যে এই প্রস্তুতি যদি তারা ওয়াকফের জন্য 10% মানুষ যদি নিত, তাহলে বাংলার ওয়াকফ বিনাশ করার জন্য তারা সাহস পেত না। যাই হোক, বাংলার মানুষ একদিন বুঝবে, তখন হয়তো আর সময় থাকবে না, তখন হয়তো আর সিস্টেম থাকবে না। তাই আগে ভাগে বলছি, আপনারা সজাগ হন এবং বাংলার সম্প্রীতি, ভ্রাতৃত্ব, বাংলার গণতান্ত্রিক স্বাধীনতা ঠিক রাখার জন্য আপনারা এগিয়ে আসুন এবং এদেরকে যোগ্য জবাব দেওয়ার জন্য নচিকেতার গলায় যে চোর চোর চোর, সেই চোরদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য 2026 সালে জনগণের প্রতিনিধি, মানুষের প্রতিনিধি গড়ার জন্য আমি আহ্বান করব। দেখেন, অবশ্যই তো প্রশ্ন তুলবে, জাতির প্রশ্ন করার অধিকার আছে। সেই অধিকারটাকে এরা সবসময় হরণ করে। বাংলার মানুষ আজকের দেখেছি বেশ কিছু তৃণমূল কংগ্রেস করা ব্যক্তি, তারা কিন্তু আস্তে আস্তে বুঝে গেছে। অনেক বিধায়ক এখানে উপস্থিত পর্যন্ত হয়নি, সেগুলো তাদের লক্ষ্য রাখতে বলুন। আপনি ওয়াকফ নিয়ে আন্দোলন করলে আপনার থেকে বড় শত্রু কেউ হবে না বলছেন। ওয়াকফ নিয়ে যদি আন্দোলন করতে হয়, দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হবে, তার নিদান দিচ্ছেন। আপনি কাকে খুশি করার জন্য এই ধরনের মন্তব্য করছেন আমরা বুঝি না। সংখ্যালঘু সব শ্রেণীর মানুষ যে আপনারকে মসিহা বলে মেনে নিচ্ছেন, এটা আপনি আর ভাববেন না। কেননা আপনার থেকে যাতে বাংলার মানুষ দূরে থাকে, তার ব্যবস্থা আইএসএফ করবে, তার ব্যবস্থা বাংলার মানুষ করবে। আপনি গণতন্ত্র বাংলার মানুষের জন্য আপনি বড় একটা এজেন্ডা নিয়েছিলেন, যে মা মাটি মানুষের সরকার। আজকে বলুন তো, আপনি কোন জায়গায় সেই 3টে জিনিসের সম্মান দিচ্ছেন? আজকে মানুষদেরকে সম্মান দিচ্ছেন? আপনার দলের নেতারা 2000 টাকার বিনিময়ে লোক মিটিনি নিয়ে যাচ্ছে, ডিম ভাতের লালসা দেখিয়ে মিটিনি নিয়ে যাওয়া হচ্ছে, একটা ছাতা দিয়ে দেওয়ার নাম করে মিটিনি নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা তো একটা সময় যারা 100 দিনের কাজ করত, তাদের রিকশায় ভর্তি করে, গাড়িতে ভর্তি করে মিটিনি নিয়ে যেতেন। এটা বাংলার মানুষ দেখেছিল। তাই আমরা সর্বসময় বলেছিলাম, এই ঘাস ফুল আর পদ্ম ফুল এদের টিকি বাঁধা আছে নাগপুরে। এই নাগপুরে বাবুদের খুশি করার জন্য আজকের এত বড় প্রোগ্রাম। যে মাননীয় বলতো যে সংখ্যালঘু ভাইরা হচ্ছে তারা দুধ দেওয়া গরু, তাদের একটা বড় সম্পত্তি, তাদের একটা বড় ব্যবস্থাপনা এই ওয়াকফ। এত ঘন্টা কথা বলার মধ্যে দিয়েও এই ওয়াকফ সম্পর্কে একবারও তিনি কথা বলেননি। এর থেকে স্পষ্ট হয়ে যায় নাগপুরের আরএসএস সংগঠনকে খুশি করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একবারও এই কথা বলেননি কো।